ভালোই বড় রে। এই দেখো এই সন্ধ্যাবেলা একটুখানি বাইরের দিকে ছিলাম, আগের দিন জেঠুমা এই কচ্ছপটাকে দেখেছিল, এই কচ্ছপটাকে আমি একটুখানি তোমাদের জন্য ভিডিও করবো বলে, ঠিক আছে। ভালোই বড়, অনেকটাই বেশ ভালোই বড়। হ্যাঁ এদের আয়ু বহুত দিন। হ্যাঁ হতে পারে, অনেক বড়। দেখো প্রায় এতটা আওয়াজ করছে রে, আবার ফোঁস ফোঁস করে। হ্যাঁ সেই তো, উল্টে দিলেই উল্টে দেবো একবার, উল্টে দিই। এই সালা সাবাস, সেই তো ধরতে গেলে যাচ্ছে গুটি গুটি পায় এখন। গত বছর বুঝেছি, ময়লা আছে, ওই ময়লা ওইখানে কোথাও ঢুকে যায়, ওইটাই তো বলছি। আর ওইখানে আবর্জনা যা পায় ব্যাং ফ্যাং। হ্যাঁ হ্যাঁ দেখো ঘুরে দিলে পরিষ্কার করে দিলি, ও খুঁজছে কোথাও ঢুকতে পারছে না তো। যদি একটুখানি ঢুকার মতো জায়গা পেতো এক্ষুনি খুঁড়ে ঢুকে পড়তো, জায়গাই পাচ্ছে না ও। আমি একবার যাচ্ছি জানিস তো, হ্যাঁ ধান ফান ভেঙে খানিকটা দেখছি গুলো নেই। দেখো দেখো মাটি খুঁজার চেষ্টা করছে। বলো বলো যেটু কি বলছে বলো। এবার ওইভাবে গেছে, এবার গাছগুলো হেলে হেলে জলটা গুলো না। হ্যাঁ আমি প্রায় এখান থেকে ধর না ওই আম গাছটা পর্যন্ত। আচ্ছা আমি চেয়ে দেখছি এটা তো অন্য কিছু গেছে। হ্যাঁ যে এবার মাটি খুলে দেখছি যে মালটি রয়েছে। আচ্ছা এই দেখো, এইটা হচ্ছে আমাদের গোটা পাড়ার মানে বর্ষার জল যাওয়ার ড্রেন, ঠিক আছে। এই দিক দিয়ে কিন্তু সব জলটা এই দিক দিয়ে, ওই দিকে খাল আছে, ঠিক আছে, ওই খালের মধ্যে তো জলটা যায়। আর কচ্ছপটা কোনখানটায় ছিল দেখো, এই দেখো বসে আছে, এই দেখো কচ্ছপটা তখন কিন্তু ওই দিকটায় বাইরেটাই ছিল যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখন দেখো কোথায় নিচে ঢুকে গেছে বলে আমি আর ভালো করে ভিডিওই করতে পারছি না ভালো করে, ঠিক আছে। ও কিন্তু যদি একটু মাটি থাকতো হয়তো খুলে ভেতরে ঢুকে পড়তো, মাটি নেই বলে অনেক চেষ্টা করছে খোলার, কিন্তু খুলতে পারছে না, ঠিক আছে। ওই দেখো দেখছে মুখ চাক গিয়ে, দেখো কত বড় মুখটা বের করছে। মাচায় নিয়ে চলে যাবোই ভাবছি একবার দৌড়ে, আবার এনে এইখানেই ছেড়ে দিতে হবে তাহলে। হ্যাঁ এই দেখছি, দাঁড়াও না, যাচ্ছে ওইদিকে, ঠিক আছে। দেখো না, দেখি ওইদিকে যাক, যদি ওইদিকে বেরিয়ে পড়ে তাহলে ধরে নিয়ে যাবো। হ্যাঁ না মাঠে ছাড়বো না, এইখানেই ছেড়ে দেবো, এইখানেই ওর ঘর বাসস্থান হবে হয়তো, যেটু বুঝলে তো। ওটাই এই তাহলে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 ওইদিকে বেরিয়ে পড়ে। হ্যাঁ 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 গো ছোট্ট মতো, তাই তো। এই দেখো বেরিয়ে পড়েছে এদিকে, ওইখান থেকে এবার একটুখানি ধরে নিয়ে যাবো ভাবছি, ঠিক আছে। ধরি, দাঁড়াও। চলো বাবু ভাইয়া, ফুঁকিয়ে দিচ্ছে গো। আরে ভাইয়া 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 রুক যা, কোথায় যাবি দাদা তুমি? আরে দাদা রে, বাপরে প্রায় 1.5-2 কিলো ওজন হবে, ঠিক আছে। কত বড় ভাবো খালি, দেখো মানে আমার এই হাতটা দিলাম, হাতের থেকেও দেখো কতটা বড়, অনেক বড় অনেক বড়। ওকে নালা থেকে তুলে নিয়ে এলাম এখানেতে, মানে এমন বড় বড় নখ, আমার হাতটা প্রায় চিরেই দিয়েছে, ঠিক আছে। যখনই ধরছি ওকে উল্টাতে হবে, তবে একমাত্র ও কিছু করতে পারবে না, কিন্তু উল্টাচ্ছি না আমি ওকে, ওকে এমনি ধরে রাখতে পারিনি। আমার নখটা করে একদম প্রায় কি বলবো চিরেই দিয়েছিল, ওই জন্য ওকে ছেড়ে দিতে হয়েছে, ঠিক আছে। আর দেখো গুটি গুটি পায়ে কীরকম আমাদের বাড়ির দিকে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো
ওরা কিন্তু সারা বছরই মানে কি বলবো মাটির নিচেতেই কিন্তু থাকে কচ্ছপ, ঠিক আছে। আর ও দেখো ওকে এখানটায় ছেড়েছিলাম, কিরকম ভাবে এখান থেকে দেখো খুলে 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 অর্ধেকটা ঢুকে পড়ছে, কিন্তু নিচে ঢালাই রাস্তা ওই জন্য ঢুকতে পারছে না। দেখো খুঁড়েই যাচ্ছে, অর্ধেকটা মাটিটা খালি যে আলগা মাটিটা ছিল সেই মাটিটা ওপরে চাপা পড়ে গেছে। দেখো ও কিন্তু খুলেই যাচ্ছে, এ দেখো আমার দিকে কেমন চুপ করে দেখছিল, ঠিক আছে। এখনো পর্যন্ত কিন্তু প্রস্তুতি চলছে মাটি খোঁড়ার, কিন্তু মাটি তো খুঁড়তে পাবে না, তার কারণ আগেই বললাম এখানটায় সিমেন্ট আছে, মানে ঢালাই রাস্তা, কি করে খুলবে ওই নখগুলো দিয়ে। আমার না হয় হাতটা নরম, আমাকে একটু চিড়ে দিচ্ছিল। দেখো না করছে, দেখো খালি ঢোকার অনেক করে চেষ্টা করছে কিন্তু ঢুকতে পারছে না।